নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গার জেঠু বলছে আর কি, মানে অর্জুনের জেঠু অর্জুনের মাকে, যে তুমি খুব ভালো করে জানো যে অহনাকে কিন্তু গঙ্গা মোটেও প্রভোগ করেনি সুসাইড করার জন্যে। এটা অহনা নিজে থেকে করেছে, তাও তুমি ওই গঙ্গার বিরুদ্ধে এসে এতগুলো বাজে বাজে কথা বললে। তখন অর্জুনের মা বলছে গঙ্গা হচ্ছে মেটে গঙ্গার একটা বস্তি এলাকার মেয়ে, তো সেই এলাকার যে শিক্ষা দীক্ষা সেগুলোই ওকে শেখাচ্ছে এই ধরনের কাজ করতে, যাতে অন্যরা মানে অন্যদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। ঠিক সেই সময় অহনার বাবা পেছনে এসে বলছে যে আমার মেয়ের সাথে কিন্তু এটা মোটেও ভালো হলো না। আমার মেয়ের সাথেই কিন্তু আপনার ছেলের আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল, গঙ্গা মেয়েটি তো পরে আসলো। তো আমার মেয়ের সাথে কিন্তু বরাবরই অন্যায় হয়ে এসেছে, তাই এবার কিন্তু আমি গঙ্গা মেয়েটিকে আর ছেড়ে কথা বলবো না, ওর সাজা হবেই। এবার তো অর্জুনের জেঠু একদম চোখ বড় বড় করে তাকাচ্ছে অহনার বাবার দিকে। অহনার বাবা গিয়ে বসে। তখন অর্জুনের মা বলছে যে আপনি ওর বাবাকে চটালেন কেন? ওর বাবা একজন প্রভাবশালী লোক। তখন অর্জুনের বাবা বলছে থামো, এরকম প্রভাবশালী লোক না আমি আমার সার্ভিস টাইমে মানে অনেক দেখেছি, আর অনেক শায়েস্তাও করেছি, অনেক সামলেছি এগুলো লোককে। সুতরাং এই মানুষগুলোকে তুমি ভয় পেতে পারো, আমি পাই না। যাও তুমি ওই প্রভাবশালী মানুষগুলোর সাথে মিশে কাজ করো, যাও, এভাবে বলছে। ওদিকে দেখা যাচ্ছে যে গঙ্গার তরফের লয়ার যিনি আছেন তিনি এবার বলছেন যে এর আগের সেশনে তো ওনার বিপক্ষের উকিল অনেক কথাই বলেছিল গঙ্গা সম্পর্কে, তো এবার গঙ্গার ক্যারেক্টারটা আসলে কীরকম সেই ব্যাপারটা জানার জন্য উনি একজন সাক্ষীকে পেশ করতে চান। তো মানে মহামান্য আদালত মানে জজ সাহেব তো এই অনুমতিটা দিয়ে দেন। আর তখন দেখা যাচ্ছে সাক্ষী হিসেবে যিনি আসছেন তিনি হচ্ছে গঙ্গারই মানে কোচ টিচার, আর মানে কোচ আর কি, সুইমিং শেখানোর যিনি কোচ সঙ্গীতদা, তিনি এসেছেন। তো গঙ্গা তো ওর কোচকে দেখে মনে মনে খুশি হয়। তো বলছে এবার সবাই বুঝবে যে অহনা ম্যাডামের আসল রূপটা কি। তো গঙ্গার কোচকে বলছে, গঙ্গার পক্ষের উকিল আর কি, যে আপনি তো গঙ্গাকে সাঁতার শেখান, আপনি তো সাঁতারের কোচ। বলে হ্যাঁ। তো আপনি মানে অহনা ব্যানার্জিকেও সাঁতার শিখিয়েছেন, তো সাঁতার শিখিয়ে নিশ্চয়ই আপনি খুব গর্বিত। বলে তার উল্টোটা ইওর অনার, কারণ ওর মতো ছোট মনের মানুষ আর হতেই পারে না। তো বলছে যে মেদিনীপুরের একটি মেয়ের নাকি সিলেকশনে কোয়ালিফাই করার কথা ছিল, কিন্তু তাকেও নাকি এই অহনা নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে মানে ওখান থেকে আউট করে দেয়। তো কীরকম মানে মানসিকতার মেয়ে এটা, এটা নিশ্চয়ই আপনি খুব ভালোই বুঝতে পারছেন। জজ সাহেবকে বলছে ও নাকি অন্যের সাফল্য দেখতেই পারে না। তো বলছে অহনা করবে সুসাইড, ও সুসাইড করার মেয়েই নয়। আপনারা একটু তদন্ত করে দেখুন, এর পিছনে নিশ্চয়ই কোনো কারচুপি আছে। ও বরঞ্চ অন্যকে মানে সুসাইড করার জন্য প্রভোগ করতে পারে, কিন্তু নিজে কোনোদিনই সুসাইড করবে না। তখন অহনার বাবা দাঁড়িয়ে অত বড় একজন কোচকে বলছে এই বেয়াদব, একদম বেশি বাজে কথা বলবে না, নাহলে জিপ টেনে ছিঁড়ে নেবো ভরা আদালতের মধ্যে। গঙ্গার খুব খারাপ লাগে, খুব স্বাভাবিক। অর্জুনের জেঠুর খুব খারাপ লাগে, একদম দাঁত খিচমিচ করে উঠেছে অর্জুনের জেঠু এই অহনার বাবার উপরে। ওদিকে জজ সাহেবও বসতে বলছেন আর কি। তো অহনার দিকের উকিল আর কি সবার সামনে ক্ষমা চাই তার ক্লায়েন্টের হয়ে। তো বলছে যে সে অহনা যেরকমই হোক না কেন, তার পাস্ট তুলে এনে এখানে তার পাস্ট তুলে আনার মানেটা কি, সে কীরকম ছিল না ছিল সেই কথাটা তুলে আনার তো কোনো মানেই হয় না, তাই বলছে। তো বিপক্ষের উকিল বলছে যে একজন মানুষ আগে কেমন ছিল তার ভিত্তিতে এখন যে ঘটনা ঘটেছে সেটা তো বিচার হতে পারে না, তার কারণ মানুষ তো বদলায়। আর এখানে তো মানে গঙ্গা মানে উনি পরিষ্কার সুসাইড নোট লিখে গেছেন, সেখানে গঙ্গার নাম পাওয়া গেছে, গঙ্গা ওনাকে সুসাইড করতে বাধ্য করেছেন, তো এই ঘটনাটার উপর বেস করে বিচার করা হোক। জজ সাহেবও তাই বলছেন গঙ্গার পক্ষের উকিলকে, যে আপনি যেই সাক্ষ্যকে এনেছেন তো তিনি অতীতের কথা বলছেন, কিন্তু মানুষ তো বদলায়, অতীতের কথা দিয়ে এখন তো বর্তমানেরটা বিচার করা যায় না। তাই আমি কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, আপনি এমন একজন সাক্ষ্যকে পেশ করুন যিনি প্রত্যক্ষদর্শী, যিনি পুরো ঘটনাটা তুলে ধরতে পারবেন। তো এই বলে জজ সাহেব উঠে যান। আর তখন লালির মানে সিনিয়র যিনি উনি বলছেন যে তোমার দাদাভাই নাকি আসবেন, তো তোমার দাদাভাইকে আসতে বলো এখানে, উনি সাক্ষী না দিলে তো হবে না কোনোভাবে, তুমি যে করেই হোক ওনাকে এখানে আনাও। তো লালি বলছে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে ফোন করছি, বলে বাইরে চলে যায়। গঙ্গা মনে মনে বলছে যে স্যার আমাকে এইভাবে ভুলে গেলেন, নাকি অন্য কোনো ষড়যন্ত্র যে স্যারকে আসতে দিচ্ছে না এখানে। ওদিকে অর্জুনকে ফোন করেছে লালি। তো অর্জুন অহনার হাতটা সরিয়ে এবার ফোনটা রিসিভ করছে। অহনা কিন্তু চোখ খুলে খুলে দেখছে যে ব্যাপারটা কি হলো। মেঘনা তো দেখছে। তো লালি বলছে যে তুই কোথায়, আমি জানি তুই অহনাদির কাছে আছিস, কিন্তু দেখ তোর এখানে আসাটা জরুরি। তুই এসে যদি সাক্ষী না দিস তাহলে কিন্তু গঙ্গার উপরে যে মিথ্যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু মানে প্রমাণিত হয়ে যাবে, আর ওর কিন্তু জামিন পাওয়া মুশকিল হয়ে যাবে, ও কিন্তু আর জামিন পাবে না। তুই ভালো করে জানিস অহনাদির বাবা কিন্তু অনেক বড় উকিল হায়ার করেছে, ওদের কিন্তু অনেক পয়সা, কিন্তু আমার তোর উপরে আস্থা আছে, তোর বিচার বুদ্ধির উপর আস্থা আছে। আমি জানি, আমি কিন্তু তোকে দেখেই ল পড়তে ঢুকেছিলাম, তো আমার বিশ্বাস আছে যে তুই আসবি। এই বলে ফোনটা রেখে দেয়। তো এবার তো মানে অর্জুন আসবে বলে এরকম একটা দৃঢ় নিশ্চয় করেই বসে যে সে এবার আসবেই।
তো মেঘনাথ তো ডাক্তারকে ইশারা করছে, যান যান কিছু বলুন। বলে কি হলো অর্জুনবাবু, আপনি হাতটা ছাড়লেন কেন? অর্জুন আর কারো কোনো কথা না শুনে একদম দরজা দিয়ে বেরিয়ে চলে যায়। এবার তো অহনা বলছে কি হলো, যাও গিয়ে আটকাও। এবার মেঘনাথ দৌড়োয়, বলছে আরে আরে অর্জুন তুই কোথায় চলে যাচ্ছিস, তুই কি ওর হাতটা ধর, নাহলে তো প্যারামিটারগুলো নেমে যাবে। বলে আমি আসার আগেও কিন্তু ওর ওষুধ চলছিল, ডাক্তার কিন্তু সুস্থ করে রেখেছিল, তো ডাক্তারকে বল ওষুধ দিয়ে ওকে স্টেবল করতে, আমি এখন যাচ্ছি। এই বলে অর্জুন চলে যায়। এবার অহনা কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে আটকাতে পারলে না। মেঘনাথ বলছে চেঁচাও, আরও জোরে চেঁচাও, বাইরে থেকে এবার সবাই চলে আসবে। দড়ি বেশি টানলে না ছিঁড়ে যায়, ঠিক আছে, সুতরাং বেশি বেশি করতে যেও না, ধরা পড়ে যাবে। তাই জন্য অর্জুন ঠিকই ফিরে আসবে, তার জন্য কি প্ল্যান করা যায় সেটা ভাবো বরঞ্চ। এবার তো অহনা একেবারে চিন্তায় পড়ে যায় যে গঙ্গা তো তাহলে এই যাত্রাতেও বেঁচে গেল, এবার কি করবে বুঝে পাচ্ছে না, খালি মেজাজ ঝাড়ছে আর কি। এবার তো জজ সাহেব মানে গঙ্গার মানে অনেকক্ষণ ওয়েট করা হচ্ছে, অর্জুনের জন্য আসছে না, তো সাক্ষী আসছে না দেখে এবার জজ সাহেব মানে জামিনটা আর কি নামঞ্জুর করতেই যাবেন কি, তখনই অর্জুন বলে দাঁড়ান জজ সাহেব। এই বলে অর্জুন চলে আসে, বলছে আমার কিছু বলার আছে। বলে আপনার যা বলার আপনি মানে কাঠগোড়ায় এসে বলুন। তো তো এবার অর্জুন এসে মহামান্য আদালতকে সবটা বলতে শুরু করে, যে ফার্স্টে ওকে জিজ্ঞাসা করে গঙ্গা কে হয়, বলে আমার স্ত্রী, মানে যথারীতি সমস্ত নিয়ম কানুন মেনেই আর কি বিয়ে হয়েছে ওদের, তো গঙ্গা স্ত্রী তাই বলছে। তো বলছে যে গঙ্গা এই যে অহনাকে যে বাধ্য করেছে সুসাইড করতে, এই কথাটা সম্পূর্ণ ভুল, কারণ আমি তার প্রধান সাক্ষী, কারণ আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম আর আমাকে ঘিরেই ঘটনাটা ঘটেছিল। তো কি হয়েছিল পুরোটা বলতে বললে সে প্রথম থেকেই বলে যে অহনা তাকে ফোন করে ডাকে, সেখানে তাদের নাকি গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখে যে সেখানে মানে অহনা হঠাৎ করে বউয়ের বেশে চলে আসে, এসে অর্জুনকে জোর করে বিয়ে করার জন্য। তো দেখেই মনে হচ্ছিল যে অহনার মাথা ঠিক নেই, এভাবেই বলছে অর্জুন। তো সেখানে অর্জুনের মাও ছিল, এমনকি মেঘনাথও ছিল, সবার কথাই বলে। তো অর্জুনকে খুব জোরাজোরি করা হচ্ছিল বিয়ে করার জন্য, কিন্তু অর্জুন কিছুতেই করতে চাইছিল না। তো অর্জুন পরিষ্কার বলে যে এটা তো একটা বেআইনি, কারণ সে তো অলরেডি বিবাহিত, একজন বিবাহিত মানুষকে জোর করা হচ্ছিল বিয়ে করার জন্য। তো সবটাই খুলে বলে ওখানে যা যা ঘটনা ঘটেছে। এরপরে গঙ্গা আসে, গঙ্গা এসে কি করে সেটাও বলে। তারপরে বলে ওখান থেকে তারপরে আমি আর গঙ্গা যথারীতি একই সাথে বেরিয়ে পড়ি, তারপরে আমরা ওখানে ছিলাম না। তারপর নাকি অহনা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়েছে, তো কি হয়েছে না হয়েছে সেটা পরের ঘটনা, আমরা সেখানে উপস্থিত ছিলাম না। আমাদের কাছে পরবর্তীকালে ফোন কল এসেছিল যে এরকম এরকম ব্যাপার, তখন আমরা সেখানে ছুটে যাই। কিন্তু এই যে গঙ্গায় যে ব্যাপারটা ঘটিয়েছে এটা সম্পূর্ণই মিথ্যে। তো পুরো ব্যাপারটাই বলে। গঙ্গা তো খুব খুশি যে তার স্যার তার জন্য দৌড়ে এসেছে, এসে সব সত্যি মানে কথাটা বলল, এতেই গঙ্গা খুব খুশি। এরপরে জজ সাহেব বিপক্ষের উকিলকে জিজ্ঞাসা করছে আপনার কিছু বলার আছে, তখন বলছে না কোনো কিছু বলার নেই। অর্জুন চ্যাটার্জি সাক্ষ্য শোনার পর তো সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যায় জজ সাহেবের কাছে, তাই গঙ্গাকে মানে বেকসুর খালাস করে দেওয়া হয়। গঙ্গা তো খুব খুশি, অর্জুনের জেঠু লালি সবাই খুব খুশি, আর ওদিকে অর্জুনের মা অখুশি স্বাভাবিক, আর অহনার বাবা, তাদের তো পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়। তো এবার তো মানে গঙ্গার পক্ষের যে উকিল যাই হোক তিনি তাকে ধন্যবাদ জানাচ্ছে। অর্জুনের জেঠু বলছে না না, ধন্যবাদটা আপনার ভাইপোর প্রাপ্য, তিনি যদি সে সময় না আসতেন তাহলে তো আমাদের খুব মুশকিল হয়ে যেত। এবার অর্জুনের সাথে পরিচয় হয়, যাই হোক এরপরে উনি চলে যান। তো লালিও ধন্যবাদ দিচ্ছে তার দাদাকে, তো তার দাদা লালিকে মানে একটু আদর করে আর কি চলে যায় ওখান থেকে। জেঠুকে বলছে যে আমাকে অহনার কাছে ফিরে যেতে হবে, কারণ ওর অবস্থা ভালো নয়। তো জেঠু বলছে যা যা, অর্জুন বেরিয়ে পড়ে। তো এবার গঙ্গা বলছে যে ওনাকে আমি একটু ধন্যবাদও জানাতে পারলাম না, উনি অহনা ম্যাডামের জন্য এত ছটফট করছেন, কি জানি কেন মনে হচ্ছে যে অহনা ম্যাডাম কিন্তু চালাকি করছেন, আর এটা যখন উনি জানতে পারবেন পরে তখন কিন্তু অনেক বড় একটা ধাক্কা খাবেন। এবার যাই হোক সন্ধে হয়ে গেছে, গঙ্গা এসেছে ওর স্যারের ঘরে, তখন দেখছি অর্জুন ডাক্তারের সাথেই কথা বলছে যে অহনার অবস্থার অবনতি হলে তাকে যাতে জানানো হয়, সে ছুটে যাবে। তো গঙ্গা এবার বলছে যে আসবো স্যার, তো ভেতরে আসে। তো বলছে আমি ধন্যবাদ জানাতে এলাম। বলছে ধন্যবাদ জানানোর কিচ্ছু নেই গঙ্গা, যখন রওনাকের সময় আমাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন তুমি সাক্ষী দিয়ে আমাকে বাঁচিয়েছিলে, তাই আজ আমি সাক্ষী দিয়ে তোমাকে বাঁচালাম। তো এই বলে গঙ্গা অর্জুনের দিকে তাকিয়ে আছে, অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে আছে, এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিনের পর্ব কিন্তু খুব জমজমাট, অপেক্ষায় থাকবে, আমি আর বললাম না, আগামী দিনের ঝলক। তো আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে আজকের রিভিউ, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।